মুসলিম শরীফের হাদিস, কোন শরীফের হাদিস? আমাদের দয়ানব নবীজি নূরানী জবান মুবারকে বলে দিয়েছেন, আল্লাহ পাক মানুষের চেহারার দিকেও তাকায় না, ধন সম্পদের দিকেও তাকায় না। যে কোটিপতি, কে মিলিয়নার, কে বিলিয়নার, কে ট্রিলিয়নার, আল্লাহ এগুলির দিকে কেয়ার করে না। আল্লাহ পাক কার চেহারা ফর্সা, কালো, সুন্দর, খাটো, লম্বা, বেটে, আল্লাহ পাক এগুলির দিকে কেয়ার করে না। কে বলতেছেন? আমাদের দয়ানব নবীজি নবীজি ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে, আল্লাহ তাকায় মানুষের নিয়তের দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য মুখে আমি যতই বলি আমি নবীজিকে ভালোবাসি, এটা যদি কাজের সাথে না মিলে এটার কোনো ভ্যালু নাই। তো ভাইরা, আমার নবীজিকে ভালোবাসলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, তৌফিক থাকলে যাকাত দিতে হবে, নবীজির সুন্নতগুলি যতটুকু সম্ভব পালন করতে হবে। ঠিক আছে জি, 100% কারো দ্বারাই সম্ভব না, 100% কারো দ্বারাই সম্ভব না, কিন্তু যতটুকু সম্ভব বেশি বেশি নূর নবীজির সুন্নাত পালন করতে হবে, বেশি বেশি ইবাদত করার চেষ্টা করতে হবে, খারাপ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। করার দরকার আছে কিনা? নবীজির ভালোবাসা যার অন্তরে যেতে বেশি, যত বেশি, তার দ্বারা খারাপ কাজ হবে তত বেশি। কম না বেশি? কম। আমাদের অবশ্যই নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, খারাপ কাজ করা থেকে বেঁচে থাকতে হবে। জীবনের চেয়ে বেশি নূর নবীজিকে কেমন বেশি ভালোবাসতে হবে? জানের চাইতে বেশি। এই হাদিসটা বেশি শুনি, লা ইয়াকুনা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা বাবা, ভাই বোন, আত্মীয়স্বজন এবং পৃথিবীর যত মানুষ আছে সবকিছুর থেকে নূর নবীজিকে, দয়ার নবীজিকে বেশি ভালোবাসতে হবে। আরেকটা হাদিস শরীফে দয়ার নবীজি কি বলেছেন? লা ইয়াকুনা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। কিসের থেকে? মিন নাফসিহি। দয়ার নবীজি নূরানী জবান মুবারকে বলে দিয়েছেন, যে ব্যক্তি তার জীবনের থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে, সে কখনো ঈমানদার হতে পারবে না। কিসের থেকে বেশি? জানের চাইতে। হ্যাঁ, আমরা আমাদের জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসি, ঠিক কি? নিজের জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসি। জীবন থেকেও কাকে বেশি ভালোবাসতে হবে? নবীজিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম আমরা শুনেছি কিনা? জি। নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের কততম খলিফা? দ্বিতীয়। চতুর্থতম খলিফা নাকি? দ্বিতীয়। কততম? দ্বিতীয়। আর জোরে বলেন কত? দ্বিতীয়। দ্বিতীয়তম। ওনার সম্মান আছে কিনা? আছে। লাউ কানা নাবিয়্যুন বা'দি লা কানা উমর বিন খাত্তাব। আমাদের দয়ার নবীজি নূরানী জবান মুবারকে বলে দিয়েছেন, আমার পর যদি কেউ নবী হতো, নবুয়তের দরজা খোলা নাকি বন্ধ? বন্ধ। যদি খোলা থাকতো, নবীজি বলেছেন আমার পর নবী হতো ওমর। সুবহানাল্লাহ। কিন্তু নবী হওয়ার সিস্টেম নেই দেখে নবী হতে পারবে না। শয়তানের ভয়ে আমরা অস্থির, শয়তানের সাথে আমরা পেরে উঠি? জি না, পেরে উঠি না। শয়তানের সাথে আমরা পেরে উঠি না। অনেক সময় আমরা ডিটারমাইন্ড হই যে না, আজকে থেকে কোনো গুনার কাজ করবো না, এরকম করি কিনা? জি। প্রমিস করি যে আজকে থেকে আমরা কোনো গুনার কাজ করবো না, কিন্তু দেখা যায় এক সপ্তাহ পর আবার শুরু করে দিই। করি কিনা? জি। কারণ শয়তানের সাথে আমরা পেরে উঠি না, উঠি না। শয়তানের সাথে আমরা পেরে উঠি না, উঠি না। শয়তানের ভয়ে আমরা অস্থির থাকি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন? আল্লাহু আকবার। আমাদের দয়ার নবীজি নূরানী জবান মুবারকে বলে দিয়েছেন, ইন্না শাইতানা লা ইয়াখাফু মিনকা ইয়া উমর। সুবহানাল্লাহ। দয়ার নবীজি নূরানী জবান মুবারকে বলে দিয়েছেন, হে ওমর, জেনে রাখো নিশ্চয়ই শয়তান তোমাকে ভয় পায়। সুবহানাল্লাহ। ইন্না শাইতানা লা ইয়াখাফু মিনকা ইয়া, দুইটা তাকিদ, ইন্না দিয়ে একটা তাকিদ আর একটা লাম তাকিদ। নবীজি দয়ার নবীজি বলেছেন নিশ্চয়ই শয়তান তোমাকে ভয় পায়। ওমর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা আছে কিনা? আছে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বুখারী শরীফের হাদিস, সম্ভবত কিতাব শাহাদাতের মধ্যে রয়েছে, কোন অধ্যায়ের মধ্যে রয়েছে শিওর না, কিন্তু বুখারী শরীফে হাদিসটা আছে। আমাদের এসে বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন, আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যত কিছু আছে, দুনিয়াতে যত কিছু আছে, কুল্লু শাইইন মানে প্রত্যেকটা বস্তু, কুল্লু শাইইন মানে কি? প্রত্যেকটা বস্তু। দুনিয়াতে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের থেকে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নিকট অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের থেকে।
আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জীবন মনে করে দিলেন, লা তুমিনু হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা ইয়া উমর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নূর নবীজি বললেন, হে ওমর, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। লা তুমিনু, তুমি কি হতে পারো না? পরিপূর্ণ ঈমানদার হতে পারো। হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার নিজের জীবন থেকে আমি নবীকে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। আমরা তো একটু টাউট টাইপের, ঠিক কি? আমরা বলছিলাম ইয়া রাসূলুল্লাহ জীবনের থেকে ভালোবাসি, টাস করে বলে ফেলতাম। আমাদের মুখটা কি চলে? বেশি চলে। অন্তরের থেকে অন্তরে যতটুকু আছে আমরা প্রকাশ করি বেশি, শোজ করি বেশি, যতটুকু মহব্বত আছে দেখাই বেশি, ঠিক কি না? আমরা শেষ জামানার মানুষ। কিসের মানুষ? শেষ জামানা। এই জামানাটা কিসের জামানা? আখিরি জামানা, মিথ্যার যুগ। কিসের যুগ? মিথ্যার যুগ। খায়রুল কুরুনি করনি, নূর নবীজি বলেছেন সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ। সুবহানাল্লাহ। এরপর হলো সাহাবীদের যুগ, এরপর হলো তাবেঈদের যুগ, আর এই এরপরের যুগ শুরু হবে নূর নবীজি বলেছেন মিথ্যার যুগ। কিসের যুগ? মিথ্যার যুগ। মিথ্যার যুগ। এই যে যুগে আমরা আছি, ঠিক কি? মিথ্যা বেশি, গীবত বেশি, চুগল করি বেশি, ঠিক কি? জি। জান্নাত ফাত্তাক, নূর নবীজি দয়াল নবীজি নুরানি জীবন মনে করে দিয়েছেন, চুগল করে জান্নাতে প্রবেশ করতে পারবে না। চা দোকানে বসে বসে আমরা বিভিন্ন খারাপ কথা বলে একজন আরেকজনের গীবত করি কি? জি। লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আই ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান। কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন, সাবধান, খবরদার, তোমরা এক মুসলমান আরেক মুসলমানের গীবত করো না। কারণ গীবত করা হলো কি খাওয়া? মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। গোশত খাওয়া, জোরে বলেন নাউযুবিল্লাহ। মনে রাখবেন, কারো পার্সোনাল বিষয় নিয়ে আপনার মাথা ব্যথা দরকার নাই, করা যাবে না। মাথা ব্যথা করা যাবে না, দরকার নেই। তার কাজে যদি কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না হয়, কিসের ক্ষতি না হয়? প্রতিষ্ঠানের। এবং কোনো ব্যক্তি যদি মাজলুম না হয়, একটা লোকের কাছে করবে যদি কোনো মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফিনান্সিয়ালি হোক বা যে কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা ফিজিক্যালি হোক, যে কোনো ভাবে হোক, তাইলে সেটা আলোচনা করলে কি হবে না? গীবত হবে না, হবে না। কারণ তার কর্মের দ্বারা আরেক মুসলমান কি হচ্ছে? ক্ষতি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাজলুম হচ্ছে। তার প্রোটেকশনের জন্য, তাকে সেভ করার জন্য আপনি স্টেপ নিতে পারেন, তখন সেটা গীবত হবে না, হবে না। কিন্তু কারো পার্সোনাল গুনাহ, যে গুনাহ দিয়ে কারো কোনো ক্ষতি হচ্ছে না, কোনো মুসলমান নির্যাতিত হচ্ছে না, কোনো মুসলমানের কোনো টাকাও লস হচ্ছে না, ফিজিক্যাল কোনো সমস্যা হচ্ছে না, মানে কোনো মুসলমানের কোনো ক্ষতি হচ্ছে না, সেটা আলোচনা করা যাবে না। সেটা আলোচনা করলে কি হবে? গীবত হবে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার থেকেও জঘন্যতম অপরাধ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা শুধু এক